প্রিয় বন্ধুরা, আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ। ঈদের সময় রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তো প্রিয় বন্ধুরা, মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে এই সময়। সবাই বাড়িতে যায় পরিবারের সাথে ঈদ করার জন্য। এই সময় যেটা ঘটে থাকে সাধারণত, মানে দুর্ঘটনার পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ড্রাইভাররা যেটা চিন্তা করে যে তারা যত দ্রুত যাত্রী নামিয়ে রেখে আসতে পারবে, আরেকটি টিপ তারা দিতে পারবে। এই জন্য তারা নিজেরাও কিন্তু অনেক দ্রুত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করে। এছাড়াও আপনি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমরা যারা বাড়িতে যাই অনেক দিন পর পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, তখন আমরা নিজেরাও একটু অনেক বেশি এক্সাইটেড থাকি। অনেক সময় ড্রাইভারদেরকে অনেক বেশি জোরে গাড়ি চালানোর জন্য রিকোয়েস্ট করি বা তাদেরকে বাধ্য করি। তো প্রিয় বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে আসলে সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তাই প্রিয় বন্ধুরা, কখনো কোনো ড্রাইভারকে প্রেশার ক্রিয়েট করবেন না খুব বেশি গাড়ি জোরে চালানোর জন্য। সবসময় সতর্ক অবস্থানে থাকবেন এবং আপনার দায়িত্ব হচ্ছে কোনো ড্রাইভার যদি অনেক বেশি জোরে বা বেপরোয়া গাড়ি চালায় তাকে আস্তে চালানোর কথা বলার একটা দায়িত্ব আপনার রয়েছে। কারণ একটি ড্রাইভারের হাতে কিন্তু অনেকগুলো জীবন নির্ভর করছে। তাই প্রিয় বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন আপনার গাড়িটা যেন একটি স্বাভাবিক গতিতে আপনার গন্তব্যের স্থানে আপনাকে পৌঁছে দিতে পারে। এছাড়াও যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবেন, বিশেষ করে প্রাইভেট কার, প্রাইভেট কারগুলো কিন্তু অনেক দ্রুত গতিতে চালানো হয়। তো এটা কিন্তু আসলে অনেক হালকা একটা গাড়ি। এই গাড়িগুলো খুব বেশি দ্রুত গতিতে চালালেও কিন্তু দুর্ঘটনার শিকার হতে হয়। ইতিমধ্যে কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে। তো আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, প্রত্যেকটা পরিবারের জন্যই অনেক বেশি বেদনার, অনেক বেশি কষ্টের। তো এই জন্য আপনারা অবশ্যই কোথাও যাওয়ার সময় অবশ্যই খুব সতর্কতার সাথে যাবেন। এবং যারা বাইক নিয়ে বাড়িতে যাবেন তাদের জন্য কিন্তু আরও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা। কারণ হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টটা হচ্ছে সবচেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট এবং বাইকের দুর্ঘটনাগুলো কিন্তু একটু বেশি ঘটে। কারণ দুই চাক্কার একটা গাড়ি, অনেক দ্রুত গতির একটা গাড়ি, এটা কন্ট্রোলিং করা আসলে অনেক বেশি কষ্টকর। এবং বড় গাড়িগুলো যারা আছে তারা কিন্তু অনেক সময় এই বাইকের গতির সাথে তারা নিয়ন্ত্রণ অ্যাডজাস্ট করতে পারে না। তাই প্রিয় বন্ধুরা, আপনারা একটা সাইড নিয়ে খুব মানে ধীরে সুস্থে আপনারা আপনাদের গন্তব্যে যাবেন, কখনোই তাড়াহুড়া করবেন না। কারণ আনন্দ যেন কখনো নিরানন্দ না হয়। সবসময় বুঝে শুনে দেখে শুনে সুন্দরভাবে গাড়ি চালাবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।